খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো আদব। মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সকল তারিফ এবং প্রশংসা, যিনি মেহেরবানি করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া জিগার গোশায় আমেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া। যার আদর্শ আর তরিকার মধ্যেই রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আর সফলতা। আজকে কোরআনের এই বাগানে এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, আশ্চর্যান্বিত হয়েছি। মুক্তাগাছা আমার বহুবার আসা যাওয়া হয়েছে, আমার আত্মীয় আছে এখানে। আমার জানা ছিল না এখানে এত বড় কোরআনের বাগান, এতগুলো ছাত্রকে একসঙ্গে পাগড়ি দেওয়া হবে। আলোচনার শুরুতে দোয়া করি আল্লাহ পাক যেন এই বাগানকে কিয়ামত পর্যন্ত সালামত রাখেন। ছোট ছোট করে কয়েকটা বিষয় কথা হবে। তার মধ্যে প্রথম বিষয় হলো, আজকে অনেকে কওমি মাদ্রাসাকে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করে জাতির সামনে পেশ করতে চায়। যেমন একজন বলল, কওমি মাদ্রাসায় যারা পড়ে তারা পড়ালেখা শেষে হয় মসজিদে চাকরি করে অথবা মাদ্রাসায় পড়ায়। তাদের পৃথিবীর সীমানা এই দুই জায়গায় সীমাবদ্ধ। তারা চার দেয়ালের মধ্যে বন্দী। দুনিয়াবি অন্যান্য কাজে তারা অযোগ্য, অকেজ। এ জাতীয় কথা অনেকে বলতেছে, কি বলেন ঠিক কিনা? আমরা বলি নিঃসন্দেহ আমরা মসজিদ আবাদ করার জন্য মসজিদের চার দেয়ালে থাকি, মাদ্রাসা আবাদ করার জন্য মাদ্রাসার চার দেয়ালে থাকি, কিন্তু আমাদের নজর সারা দুনিয়া। যেরকম জি হওয়ার কথা ছিল সেরকম হয় নাই। মাদ্রাসার মুহতামিম সাহেব বসে থাকেন অফিসে, মাদ্রাসার হার শাখা প্রশাখায় বসানো আছে সিসিটিভি। তিনি অফিসে বসে পুরা মাদ্রাসা দেখেন। কথা বলেন না? আমরা থাকি মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে, নজর রেখেছি সারা দুনিয়ায়। কি সারা দুনিয়ার যে কোনো জায়গায় ইসলামের উপরে, নবীর উপরে, কোরআন সুন্নাহর উপরে আঘাত আসলে যারা সবার আগে মাঠে নামে তাদের নাম কওমি দেওবন্দি ওলামা তোলাবা জনতা। কি চিত্র তুলে ধরলে এটাই সময় শেষ হবে। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে যাই, আমরা যদি চার দেয়ালে বন্দী হই, কোরআনের দেশ সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কে? কথা বলেন। চার দেয়াল কেন? আমরা দেশের সীমানা ভেদ করে মধ্যখানে অনেক দেশ পাড়ি দিয়ে আমরা সুদূর সৌদি আরবে গিয়ে কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসতেছি। আমরা কি করে বন্দী? শুধু তাই না, দুবাইতে প্রতিযোগিতা হয় আমাদের সন্তানরা, বাহরাইনে কোরআন প্রতিযোগিতা হয় আমাদের সন্তানরা, ইউরোপের দেশ
ক্রোয়েশিয়াতে কোরআন প্রতিযোগিতা হয়, আমাদের সন্তানরা, ইরানে প্রতিযোগিতা হয়, আমাদের সন্তানরা, কুয়েতে প্রতিযোগিতা হয়, আমাদের সন্তানরা, মিশরে প্রতিযোগিতা হয়, আমাদের সন্তানরা, কাতারে প্রতিযোগিতা হয়, আমাদের সন্তানরা। বলো পৃথিবীর কোন দেশে বাংলাদেশি কওমি হাফেজরা 1 নম্বর হয় নাই? আমরা বন্দী, কথা বলেন, আমরা বন্দী। আসুন শাপলা চত্বরে যখন, আরে শাহবাগে যখন নাস্তিক বেঈমানরা প্রিয় নবীজিকে কটূক্তি করলো, তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শাপলা চত্বরে রক্ত দিল কারা, জীবন দিল কারা? কথা বলেন, কওমি দেওবন্দিরা। সুপ্রিম কোর্টের সামনে যখন থেমিস দেবীর মূর্তি স্থাপন করতে চাইল, সেই মূর্তি অপসারণের জন্য ময়দানে আসলো কারা? বলেন বলেন, অস্বীকার করতে পারবেন? তাসলিমা নাসরিন যখন কোরআনের বিরুদ্ধে বলল, নবীর বিরুদ্ধে বলল, ইসলামের বিরুদ্ধে করলো, আন্দোলন সংগ্রাম করে তাসলিমাকে দেশ ছাড়া করলো কারা? হাজার মূর্তি ছিল এই দেশে। ঢাকা যাত্রাবাড়ির পাশে ধোলাইপাড়, 4টা মসজিদের মোহনা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। 4 মসজিদ থেকে নামাজ পড়ে বাইর হইয়া যে জায়গায় একত্রিত হয়, ওই জায়গায় মূর্তি বানাবে। মুসল্লিরা বলল, দোহাই তোমাদের, আমরা মসজিদ থেকে বাইর হইয়া মূর্তি দেখতে চাই না, অন্তত এখানে বানাইও না, আরো সামনে যাইয়া বানাও। বলো না, এটা অপরূপ সুন্দর মূর্তি হবে, চায়না থেকে অর্ডার করা। মুসলিমরা বলে না, যত সুন্দর হোক, আমরা এই জায়গায় মূর্তি দেখতে চাই না, হাজার মূর্তি আছে, আরো হাজার বানাও, এই জায়গায় বানাইও না। মুসল্লিদের সে আন্দোলন আস্তে আস্তে দানা বাঁধতে লাগলো, সারা দেশের উলামায়ে কেরাম কথা বলতে লাগলো। শুরুটা একটা মূর্তি নিয়ে, কথা বলেন। এই মূর্তি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আল্লামা মামুনুল হক সাহেব থেকে নিয়ে আপনাদের বৃহত্তর ময়মনসিংহের রফিকুল ইসলাম মাদানী পর্যন্ত জেল খাটছে কারা? 100% কওমি আলেমরা। হ্যাঁ, 1-2 বাইরে আছে, মূর্তির জন্য নয়, অন্য কারণে আন্দোলন হয়েছে একটা মূর্তিকে কেন্দ্র করে। আল্লাহ কয়, রাখো, আমি সরাবো এই দেশের সব মূর্তি। কথা বলেন, আন্দোলন হয়েছে একটাকে কেন্দ্র করে, আল্লাহ সরাইছে সবগুলো। আল্লাহর ক্ষমতা আছে না নেই? একজনে বলে ক্ষমতা নাই। কি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। জনগণ মূর্তি করে একটা মূর্তির বিরুদ্ধে, আল্লাহ ক্ষমতা দেখালে সব মূর্তির বিরুদ্ধে। জনগণ আন্দোলন করলো, হাসিনার পদত্যাগ, আল্লাহ করাইলো দেশ ত্যাগ। আল্লাহ বুঝাইলো, তোমাদের দাবি যা, আমার কুদরত আরো বেশি। কথা বলেন না কেন? তোমাদের দাবি যা, আমার কুদরত আরো বেশি, আমার ক্ষমতা আরো বেশি। এর পরেও কয় আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী না। কে কে বলে যে কওমিরও ছোট করে দেখে আসে? নাম বলতাম না, নাম বলার অভ্যাস আমার নাই। কওমিকে ছোট করে দেখার উপায় নাই। আজ সারা দুনিয়ার মসজিদের ইমামতের দায়িত্ব পালন করছে 80 থেকে 90% কওমি দেওবন্দি উলামায়ে কেরাম। এটাও সহ্য, একজন বলে গাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিবে। বলেন না, বুঝতেছেন না কথা? আরে আমরা ছাড়া ইমামতি করবে কে?
100 জন দাঁড়ালে 100 জন ইমামের যোগ্য, তোমরা 100 জন দাঁড়াইলে 2 জন পাওয়া কঠিন হবে, যার পিছনে নামাজ সহি হবে। কি ভুল করতেছি? আর আমাদেরকে বলে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করবা, যেই হাত কওমি দেওবন্দি উলামায়ে কেরামের দিকে প্রসারিত হবে, আল্লাহর কসম আল্লাহর কুদরতি গজবে ভেঙে চুরমার হয়ে যাবে। কওমি মাদ্রাসা দুনিয়ার কোন নেতা, লিডার, ওলি, বুজুর্গের মাধ্যমে প্রতিষ্ঠা হয় নাই, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় প্রতিষ্ঠিত হয়েছে। এখানে হাত বাড়াবার চেষ্টা করিও না। রাজনৈতিক জোট, রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক বিরোধিতা এটা ভিন্ন জিনিস, কোরআন সুন্নাহ ভিন্ন জিনিস। আমি বিভিন্ন জায়গায় আগে বলছি, এখনো বলছি, মক্কা শরীফে 10 জন ইমাম আছে। এদের পদমর্যাদা বাংলাদেশের মন্ত্রী থেকেও বেশি। এদের বসবাসের জন্য একটা আবাসিক এলাকা আছে মক্কায়, নাম হচ্ছে আল আওয়ালি। ওই এলাকায় একটা মসজিদ আছে। ওই মসজিদের ইমাম যিনি, তিনি বাংলাদেশি কওমি। সুবহানাল্লাহ বলেন না। বাড়ি সিলেট জকিগঞ্জ, সিলেট দরগা কওমি মাদ্রাসার ফাজিল। বলুন কাবাতে ইমাম কতজন? 10 জন। এক একজনে এক এক ওয়াক্ত নামাজ পড়ায়, বাকিরা মহল্লায় থাকলে মহল্লার মসজিদে নামাজ পড়ে। বলুন কার পিছে? বাংলাদেশি কওমি আলেমের পিছে। ঘটনাটা কেমন হলো? কাবার ইমামের ইমাম বাংলাদেশি কওমি। কওমি মাদ্রাসা 4 দেয়ালের বন্দী বানায় না, মক্কার ইমামের ইমাম বানায়। মক্কাতে কতজন ইমাম? 10 জন। মদিনা শরীফে 5 জন, মোট 15 জন। এই 15 জনের যিনি নেতা, লিডার, রইস, শেখ আব্দুর রহমান আস-সুদাইস। আল্লাহ তার কণ্ঠে এত জাদু দিয়েছে, কোরআন বুঝুক আর না বুঝুক, তার তেলাওয়াত শুনলে চোখে পানি আসে। হাদিস শরীফে আছে, নবীজি বলেছেন লা ইয়ানকাজি আজাইবুল কোরআন। কোরআন যেই যুগে নাজিল হয়েছে সেই যুগে নবীজির মুজিজা ছিল, এটাই সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত কোরআনের মুজিজা চালু থাকবে, শেষ হবে না। আরবরা বলে ওয়ামিন আজাইবিল কোরআন লাহনু সুদাইসি। শেখ সুদাইসির কণ্ঠস্বর কোরআনের, এটা একটা মুজিজা। কথা বলেন। সুদাইসি যখন তেলাওয়াত করে মনে হয় কোরআন এখন নাজিল হচ্ছে। যেখানে আযাব গজবের আয়াত কণ্ঠ নরম হয়ে আসে, যেখানে কাফেরদের প্রতি ধমকির আয়াত কণ্ঠ শক্ত হয়ে আসে, মনে হয় অর্থের সঙ্গে মিলে তেলাওয়াত করতেছে। সৌদি আরবের জিদ্দায় একটা মসজিদ আছে। সৌদি সরকার মসজিদের নাম দিয়েছে ওই ইমাম সাহেবের নামে, আল মসজিদুল জামিউ শেখ আব্দুর রহমান আস-সুদাইস। বাংলা করলে শেখ সুদাইসি জামে মসজিদ, ওই ইমাম সাহেবের নামে। আমি কার কাছ থেকে শুনে বা পত্রিকা দেখে বলছি না, নিজের চোখে দেখে বলেছি। ওই মসজিদের যিনি ইমাম, তিনিও বাংলাদেশি কওমি, বাড়ি নোয়াখালী, হাটাজারি মাদ্রাসার ফারেক, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র। ঘটনা কেমন হলো?
বিশ্বের শ্রেষ্ঠ মসজিদ, শ্রেষ্ঠ ইমামের মসজিদের ইমাম বাংলাদেশি কওমি উলামায়ে কেরাম চার দেয়ালের বন্দী নয়, বিশ্বের শ্রেষ্ঠ ইমামের মসজিদের ইমাম। ছোট করে দেখার সুযোগ নেই। কষ্ট হচ্ছে আপনাদের? এখানে যারা ছাত্র ভাই আছেন, আপনারা মাদ্রাসায় পড়ালেখা করেন, এই পড়ালেখার নাম ইলম। যারা বয়স্ক, মাদ্রাসায় পড়ার মতো অবস্থা নাই, তারা ওয়াজ মাহফিলে উলামায়ে কেরামের বয়ান শুনে ইলম অর্জন করেন। তাহলে মাদ্রাসার শিক্ষাও ইলম, এটাও ইলম। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন বলেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন। নামাজ রোজা যেমন দ্বীন, ইলমটাও দ্বীন। বলেন, ইলমটাও কি দ্বীন? ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। অর্থাৎ ভালো করে বুঝে শুনে দেখতে হবে তুমি তোমার দ্বীন কার কাছে শিখতেছো। পাঁচ ওয়াক্ত নামাজ এটা একটা দ্বীন, জামাতে আদায় করাও দ্বীন। অর্থাৎ যাচাই বাছাই করে ইমাম রাখতে হবে যাতে এই দ্বীন পালনটা শুদ্ধ হয়। ওয়াজ মাহফিলের ওয়াজ এটাও দ্বীন, যাচাই বাছাই করে বক্তা আনতে হবে যাতে বয়ান শুদ্ধ হয়, ভাইরাল দেখলে হবে না। কথা বলেন? আমরা তো দেখি ভাইরাল। কথা খুব খেয়াল করবেন। আপনি আপনার মামার সঙ্গে বাজারে গেলেন, কেউ জিজ্ঞাসা করলো ভাই উনি কে? আপনি বললেন আমার বাপের শালা। কথাটা সত্য না মিথ্যা? কত ভাগ সত্য? কিন্তু যে প্রশ্ন করেছে, যারা শুনেছে, তারা বলবে লোকটা একটা বেয়াদব, অসভ্য, অভদ্র। কি? আরেকজনকে প্রশ্ন করা হলো উনি কে? সে বলল আমার মামা। এটা কত ভাগ সত্য? এই লোকটাকে বলবে ভদ্র, সভ্য। কথা বলেন না কেন? একই প্রশ্নের দুইটা জবাব, দুইটাই শুদ্ধ। কথা বলে না? এক শুদ্ধ জবাব দিয়া বেয়াদব হইল, অভদ্র হইল, অসভ্য হইল। আরেক জবাব দিয়া সভ্য হইল, ভদ্র হইল। কারণ কি? কথা বলেন? তাহলে সত্য হইলেও সব কথা সব জায়গায় বলা যায় না। النبي أولى بالمؤمنين من أنفسهم। আল্লাহ পাক বলেন নবী ইমানদারের জীবনের চেয়ে আপন। ইমানদার কে কে হাত তোলেন? আপনারা ইমানদার কে কে হাত তোলেন? মাশাআল্লাহ, হাত নামান। আপনারা, আপনাদের, আমাদের জীবনের চেয়ে নবী আপন। কে আপন? কেমনে নবী আপন? আরে নবী না হইলে আমার জীবন জীবন হতো না, নবী না হইলে আমার এই দেহ হইতো না, নবী না হলে জমিন হইতো না, নবী না হইলে আসমান হতো না। তাহলে নবী আপন না আমার জীবন আপন? নবী আপন। যেই নবী আমার জীবনের চেয়ে আপন, ওই নবীর জন্য রক্ত দিতে, জীবন দিতে কে কে প্রস্তুত আছেন? হাত দেখান। আল্লাহ কবুল করেন। তারপরে কি? ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীর বিবিরা ইমানদারের মা। নবীর বিবিরা ইমানদারের মা। আমরা ভাই বোন 9 জন, আমার মা 9 সন্তানের মা। আপনারা ভাই বোন 7 জন, আপনাদের
7 সন্তানের মা, আপনারা ভাই বোন 5 জন, আপনাদের মা 5 সন্তানের মা। নবীর বিবিরা পুরা উম্মতে মুসলিমের মা। কথা বলেন, এত বড় মাকে আপনি বললেন খাদিজা। কথা কয় না, আগেও কিছু নাই পরেও কিছু নাই, কইলেন কি খাদিজা। আপনার বান্ধবী নাকি, তালতো বোন আর খালাতো বোন নাকি? কি বললেন? খাদিজা। জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, একদিনের জন্য পর্দাও করে নাই, হজ যাকাত হজ করে নাই, দান সদকা করে নাই। কি বললেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলার নাম নেওয়ার আগে বলতে হবে আম্মা জান। কথা বলেন না কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো আদব। শুধু খাদিজা বললে বেয়াদবি, অসভ্যতা, অভদ্রতা। ওই বাপের মামাকে বাপের শালা বলার মতো।